কাগজে কলমে শহর হলেও গ্রামের চেয়েও নাজুক পরিস্থিতি। উত্তর সিটির 18টি ওয়ার্ডে চলাফেরায় দায়। আইনি জটিলতায় থমকে আছে উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। সিটি কর্পোরেশনের নাগরিক হয়েও আমরা উন্নতির দিকে যাইতে পারতেছি না। আমরা যেহেতু সুবিধা পাচ্ছি না, তার আমরা কেন আমরা হোল্ডিং ট্যাক্স দিতে যাব? সব এরিয়ায় গাইডটা রাখছে, কিন্তু ওরা কোনো কাজ কাম করে না। মিটিগেট করেই কিন্তু আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হয়। দ্যাটস ওয়াই এক্সপেক্টেড টাইমের মধ্যে অনেক সময় আমরা প্রকল্পগুলো সমাপ্ত করতে পারি না। আয়োজক হোক, সিটি কর্পোরেশন হোক, ওয়াসা হোক, যেই কাজ করে তার সেই ঠিকাদারকে প্রশ্ন করা, সে কাজের মান নিয়ে প্রশ্ন করা, তার অডিট করা। চট্টগ্রাম, বরিশাল, রংপুরেও একই অবস্থা। সড়কের বেহাল দশায় নগরবাসীর চরম ভোগান্তি। 16-17 বছরে কোনো রাস্তার সংস্কার কাজ হয় নাই। গাড়ি চালানো মুটে যাচ্ছে না, রাস্তা অতিরিক্ত ভাঙা, গাড়িগুলো উড়ে পড়ে যায়, এই অটো গাড়ি পড়ে যায়, অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। কেউ কোনো উন্নয়ন কাজ করেও না, দেয়ও না। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজুকের প্লট বরাদ্দে কোটা ব্যবস্থার সমালোচনা গণপূর্ত উপদেষ্টার। সবার জন্য উন্মুক্ত করার আহ্বান। স্বচ্ছতা না থাকায় সংস্থাকে এক হাত দিলেন রিজওয়ানা। দুর্গাপূজায় নেই কোনো নিরাপত্তা ঝুঁকি, জানালেন আইজিপি। বললেন, কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের ডেকে চাওয়া হচ্ছে কৈফিয়ত। নজরদারিতে জামিন পাওয়া জঙ্গিরা। গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার। অচিরেই বাতিল হবে ডিজিটাল নিরাপত্তা আইন, জানালেন প্রেস সচিব। মিডিয়া সংস্কার কমিশন গঠনের ইঙ্গিত তথ্য উপদেষ্টার। রাজনৈতিক পট পরিবর্তনেও গতি ফেরেনি পুঁজি বাজারে। 7 সপ্তাহ টানা দরপতনে নাজেহাল বিনিয়োগকারীরা। শিগগিরই সুখবরের আশা নেই বলছেন বিশ্লেষক। এবং ময়মনসিংহ নেত্রকোনায় নতুন করে প্লাবিত হচ্ছে ভাটি অঞ্চল। পানি কমতে শুরু করলেও শেরপুরে কমেনি ভোগান্তি। ফুটে উঠছে ক্ষত চিহ্ন।